জ্যান্ত ছবিটা উঠছে আর আরবের বাদশারা হাততালি মারছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এদের ধ্বংস খুব তাড়াতাড়ি লেখা আছে। যারা মনে করছেন আরবের বাদশা সালমান প্রিন্স আজিজ তার বাপ এরা আরবিয়ান, এরা কেউ আরবিয়ান নয়, অন্য দেশ থেকে এসে রাজ কায়েম করেছে, রাজত্ব ধরেছে। অরিজিনাল যারা আরবিয়ান হবে, যারা মক্কা মদিনার বাসিন্দা হবে, রাসূলের হাদিস আছে, এরা কিয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে না। এই সালমান প্রিন্স একজন পদভ্রষ্ট। এটা যদি কোন মৌলবি বলে যে না সে ইমানদার, জেনে রেখে দেবেন ওই মৌলবির কলার ধরে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে যদি হক না বলতে পারে। আজকে আমাদের সমাজ কিয়ামতের আলামত শুনবেন। চাপড়া বাজারে যদি একটা 10 টাকা চুরি করে গরিবের ছেলে যে ভিক্ষা করে খায়, সে কোন ধর্মের জানি না, 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটায়, এই ছেলেটা চোর, চুরি করেছে। আর যারা কমের লাখ লাখ হাজার হাজার টাকা চুরি করছে, তাকে স্টেজে দেখে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী। এটা কিয়ামতের আলামত, লিখে নিয়ে যান। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত এটা। চোররা স্টেজ পাবে আর নিরীহরা মার খাবে। যারা হক পথে থাকবে তাদের কলার ধরা হবে, যারা মিথ্যার পথে থাকবে তাদেরকে সম্মান করে বরণ করা হবে। আজকে কষ্ট ওইটাই, কেন? মুসলমান কোরআন থেকে সরে গেছে, কোরআনের আদর্শ থেকে সরে গেছে, রাসূলের আখলাক থেকে সরে গেছে। আজকে বিজয় কেন আসছে না? ইয়ামান একা শেষ করে দিত ইহুদিদিকে, কিন্তু না, পারবে না। তার কারণ কি? একটাই কারণ, ইতিহাস খুলে দেখুন। নবী সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবীরা 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। যুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর প্রতি বিশ্বাস, কালমার উপরে টিকে থাকা, ইমানের উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে দাঁড়িয়ে মার খাচ্ছে। 42,000 খালি শিশু মারা গেছে 1 বছরে, নিরীহ শিশু বাচ্চা। ইসরায়েল এত হামলা এনেছে, বোম ফেলিয়েছে, নীরব হয়ে বসে আছে গোটা পৃথিবী। রাষ্ট্রসংঘে হারামের আওলাদরা বসে আছে, পৃথিবীর সবাই তাকিয়ে দেখছে। আজকে দেখুন, আপনি বলছেন আন্দোলন করব, আরে নূপুর শর্মার থেকেও বড় হারামের আওলাদ হচ্ছে নাজিয়া ইলাহি খান, যে প্রতিনিয়ত গালি দিচ্ছে। আমি আজকে এমন একটা কথা উত্তর দিয়ে যাব, যতগুলো শিক্ষিত হারামখোর আছে যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে বলে, তাদের মুখগুলো ট্যাপ লাগিয়ে দিয়ে যাচ্ছে আজকে আমি এই চাপড়া থানায়। যারা রাসূলের উপরে আঙ্গুল তুলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। অনেক শিক্ষিত লোক বলছে, কার কথায় সুর মিলিয়ে? এই নূপুর শর্মার মতো হারামের আওলাদ তার কথায় সুর মিলিয়ে বলছে আল্লাহর নবী কেন করলেন? নবীজি করেছেন 1450 বছর আগে। এই বদনামটা করছেন, এই কথাটা কেউ বলে না। নবীজি 25 বছরের সুন্দর একটা যুবক, আর তিনি বিবাহ করলেন একজন 40 বছরের বুড়ি বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই প্রশংসা কারো মুখে নেই। খোঁজলেন, এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল, অমুসলিম ভাইদের সতীদাহ প্রথা। মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে সেই চিতার উপরে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। বন্ধ করেছে রাজা রামমোহন রায়। বায়োডেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদর্শ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়। তোমাদের যদি ইচ্ছা জাগে, পছন্দ হয়, বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো। আল্লাহ এর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ মুসলমান প্রশ্ন তুলে, নবীজি কেন বিবাহ করলেন এত অল্প বয়সী একজন মহিলাকে? জিনার বয়স মাত্র 6 বছর, সংসার শুরু করলেন 9 বছর বয়সে।
যতগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে তাদের প্রিন্সিপালের মাথার উপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি টাঙানো থাকে না থাকে না? স্কুলের হেডমাস্টারের মাথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি, স্বামী বিবেকানন্দের ছবি, সত্যেন্দ্রনাথ বসুর ছবি। এনারা হচ্ছেন মনীষী। শোনো, তুমি নবীজিকে গালি দিয়েছো। নবীজি 6 বৎসর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন এবং 9 বৎসর বয়সে সংসার শুরু করেছেন। নাম্বার 1 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস তুলে দেখলেন, যেদিনে বিবাহ করেছেন সেদিনে উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বৎসর। 7 ইয়ার্স। কত বললাম? 7 বৎসর। যেদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল তিনার স্ত্রীর মাত্র 5 বৎসর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল 11 বৎসর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বৎসর। যত বদনাম কার? মোহাম্মদের। যদি হিম্মত থাকে এদিকে একবার বলাৎকারী বলে দেখাও, আমাদের কোনো এতেরাজ নাই, আমাদের কোনো অভিযোগ নেই। বড় কষ্ট লাগে। আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, গোটা সূক্ষ্মভাবে দাঁড়িয়ে আছে। কেউ একজন চাইছে, কেউ চাইছে যে এদের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে দাও, এদের মধ্যে কাটাকাটি শুরু হোক। তা না হলে আমি তো বলেছি ভাই, আমাদের রাজ্যের হাইকোর্ট যেটা আছে ওটাকে সার্ভে করা দরকার, ওর একটা মসজিদ বেরোবে। এটা আমার দাবি, আমার দাবি থাকতেই পারে। তো হাইকোর্টটা ভেঙে দাও, হাইকোর্টটা সার্ভে করতে দাও আমাদেরকে, 10 দিনের জন্য কোর্ট বন্ধ করে দাও, তার তলায় মসজিদ আছে আমি প্রমাণ করিয়ে দেবো। যদি না বেরোয়, বেরোয়নি, অসুবিধা নাই, এরপর আবার হাইকোর্ট চালু করো। কষ্টের বিষয়, দুঃখের বিষয়, এর জন্য দায়ী খুদ মুসলমান। সবাই নিয়ত করুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বলে হুজুর আমার বিয়ে হয়েছে, স্বামীর বয়স 45 বছর, আমার স্বামী অক্ষম। আমার স্বামী অক্ষম কিসের দিক দিয়ে? শারীরিক মিলনের ক্ষেত্রে। আমার স্বামী আমার কাছে থাকবে এবং আমি কি অন্য পুরুষের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মেটাতে পারি? আমি বললাম তোমার এত বড় আস্পর্ধা হলো কি করে? তুমি যদি কাছে থাকতে তোমার জুবানটা টেনে আমি ছেড়ে দিতাম। আর সেই যুবককে বললাম দ্বিতীয়বার আমাকে ফোন করার আগে ভাববে, তোমরা মৌলবীকে ফোন করে এগুলো হালাল করতে চাইছো জিনা করে। যদি তোমার মনে হয় আমার স্বামী আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারছে না, তুমি খোলা তালাক নাও, স্বামীর কাছ থেকে ছাড় নাও, ডিভোর্স নাও, অন্য পুরুষ গ্রহণ করো, হালাল রূপে গ্রহণ করো, জায়েজ আছে। আজকে মুসলমানদের কাছে সব থেকে বড় খারাপ রোগ কি? মহিলারা ভালো করে শুনবেন, লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের স্বামীকে নিয়ে একটা মেয়ে পালিয়ে যাওয়া।